আমার মাথায় শুধু একটাই কথা ঘোরে, এরকম বিশ্বাসঘাতক, বেঈমান, প্রতারক, ছলনাকারীদের দ্বিতীয় সুযোগ দিতে নেই। আমিও তাই করেছি, তবে ভেবেছি হয়তো শুধরে যাবে, কিন্তু তেমন কিছুই হলো না। বরং 15 দিন পরেই সে আমাকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে আবারও নিজের কাজে লেগে পড়ে, আর ধীরে ধীরে দূরে সরে যায় আমার মন আর মস্তিষ্ক থেকে। আর আমি তো আগেই একটা কথা বলেছিলাম, ওই যে মিটিং চলছিল, সেখানেই দীর্ঘ 1.5 ঘন্টা মিটিং চললো, তাতেও কোনো সুফল পাওয়া গেছে বলে মনে হলো না। এর মধ্যেই সম্ভবত মুক্তা ভাবির মা বাবা চলে এসেছে। আমি যদিও দেখিনি, তবুও বাইরের চিৎকার চেঁচামেচিতে তাদের গলারও শব্দ পাচ্ছি। তাই ধারণা করেই বললাম, পুরো সময়টাই থেমে থেমে শুনতে পেলাম আমার ননাসের মুখ থেকে নির্গত হওয়া কিছু বিচ্ছিরি শব্দ, যা ছিল আমার জায়ের জন্য, তার পাশাপাশি নিজের ভাইকেও দিল নানত। আর আমার জন্য চিরায়িত সান্ত্বনার বাণী। শুধু শুনতে পেলাম না তাদের কোনো শব্দ। আমি জানি এই সমস্যার সমাধান আপাতত নাই, কারণ যতই হোক আপাতত যা মহিলা গর্ভবতী, আর এই অবস্থায় বিচার বলতে যা হওয়া উচিত তা আমাদের মডার্ন জগতে চলে না। ওইদিকে যতই হোক পেটের বাচ্চাটা এই বাড়ির সম্পদ বলেই আখ্যায়িত হচ্ছে, যদিও এটা কেবল বাচ্চাকে বাঁচানোর একটা প্রচেষ্টা মাত্র। আমিও অবশ্য তাতেই খুশি, কারণ যাই হোক এতে ওই গর্ভে থাকা অবুজ প্রাণীর কোনো দোষ নেই। তাছাড়া এমন একটা সময়ে জানাজানি হলো যে অ্যাবর্শনও করানো যাবে না, মা বাচ্চার জীবনের ঝুঁকি রয়েছে। তাহলে এখন কি হবে? বাচ্চা পেটে থাকতে বিয়ে তো হয় না, আর সবচেয়ে বড় কথা আমার স্বামীর তো বউ আছে, একটা চাঁদের মতো বাচ্চা মেয়েও আছে। তাহলে কিভাবে কি হবে? এই দিকে এই কথা যদি বাইরে জানাজানি হয়, তাহলে তো এই বাড়ির এত বছরের অর্জিত সম্মান সব ধুলোই মিশে যাবে। আবার আমার স্বামী মহাশয় গো ধরে বসে আছে, সে বিয়ে করতে পারবে না, কোনো মতেই সে তার স্ত্রী সন্তানদের অধিকার ভাগ করতে পারবে না। তার এইসব ছ্যাবলা কথায় আমার পেট ফাটানো হাসি আসছে। মানে শোয়ার সময় মনে হয়নি তার স্ত্রীর অধিকার সে ভাগ করছে, এখন যখন জানাজানি হলো, বাচ্চার দায়িত্ব নেওয়ার ব্যাপার আসলো, তখন তার মনে হচ্ছে স্ত্রীর ভাগ অন্য কাউকে দিতে পারবে না। ব্যাপারটা কেবলই হাস্যকর, তাই না আপুরা? সে যদি আমাকে ভালোই বাসতো, সে যদি আমার কথা, আমার সন্তানের কথা চিন্তাই করতো, তাহলে কি সে তার ভাবির সাথে রাত কাটাতো? যখন সে তার কাছে গেছে, তখন কি তার একটাবার মনে হয়নি যে আমরা যদি এটাতে ধরা খাই, তাহলে এই মেয়েকে আমার বিয়ে করতে হবে, কিংবা তার বাচ্চার দায়িত্ব নিতে হবে, তার সাথে সংসার করতে হবে, এমনকি আমার স্ত্রী সন্তানদের ভাগও তাদেরকে দিতে হবে? তখন তার মাথায় এই চিন্তা আসে নাই। এখন যখন জানাজানি হলো, যখন তাদের দায়িত্ব নিতে হবে, টাকা খরচ হবে, তখনই বুঝতে পারলো এটা একদমই করা ঠিক হয় নাই। যাই হোক, কিছু বলার নাই। এমন পুরুষ আমাদের সমাজে অহরহ আছে, এগুলা কাহিনী করে বসে, যখন ধরা খায় তখন পায়ে ধরে মাপ ছিঁয়েও কোনো আর লাভ হয় না। আসলে এদের প্রাপ্য শাস্তিটা এদেরকে দেওয়া উচিত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।